স্বাভাবিকভাবে আমাদের একটা প্রত্যাশা ছিল এই 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 রাষ্ট্রযন্ত্রের এই ভুল জায়গা থেকে আমাদের একটা সংস্কারে আসতে হবে। আমরা সবাই একমত হয়েছি সংস্কার কমিশনে সবাই গিয়েছে তো, কিন্তু যখনই সংস্কারের আলোচনা হচ্ছে, যেই বিএনপি যাদের দ্বারা নির্যাতিত হয়েছে, যে পুলিশ দ্বারা, যে প্রশাসন দ্বারা, যে দলীয়করণ দ্বারা, সেখানে এসে দেখছি বিএনপি সংস্কারের ব্যাপারে তাদের নানা ব্যাপারে তাদের মানে অগ্রসরতাটা কম, তাদের আগ্রহটা কম। এখন আপনি হয়তো বলতে পারেন যে তারা তো বলছে তাদের আগ্রহ আছে, কিন্তু আপনার আগ্রহ আছে, যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, যেমন বিএনপি বলেছে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি হবে না। এটার অর্থ হিসেবে আমরা ধরে নিয়েছি বিএনপি প্রধানমন্ত্রীকে 2 বারের মধ্যে রাখতে চাচ্ছে, 2 বারের পরে আর কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপি এখন ব্যাখ্যা দিচ্ছে যে আমরা পরপর 2 বার বলেছি, কিন্তু এরপরে গ্যাপ দিয়ে যে আবার হতে পারবে না সে কথা তো আমরা বলি নাই। ফলে এখন বিএনপি বলছে ঠিক আছে পরপর 2 বারের পরে আবার 1 বছর গ্যাপ দিয়ে হয়তো আবার হতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন আমি এই কথাটা ওখানে তুলেছিলাম, আমরা যে সংস্কারটা কেন করতে চাই, আমাদের একটা সরকার দেখান নিরপেক্ষ নির্বাচনের, একটা সরকার পরের বার নির্বাচিত হয়েছে, একজন প্রধানমন্ত্রী পরের বার আবার নির্বাচিত হয়েছে, এরকম একটা উদাহরণ দেখান। আপনি দেখেন 3টা কেয়ারটেকার সরকারের নির্বাচনে 3 বারই এক্সিস্টিং পার্টি ফেল করেছে, প্রধানমন্ত্রী তো থাকতে পারে নাই পরপর 2 বার। এখন এরপর আরেকটা দারুণ উদাহরণ দেখেন, আমাদের দেশের শেখ মুজিবুর রহমান ক্ষমতার ওনার মেয়াদ শেষ হওয়ার আগে মারা গেছেন। জিয়াউর রহমান উনি ওনার মেয়াদ পূর্ণ করতে পারেন নাই, অপঘাতে বা ষড়যন্ত্রের কাছে উনি মৃত্যুবরণ করেছেন। এরশাদকে জেলে যেতে হয়েছে, শেখ হাসিনাকে পালায় যেতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। আমরা তো চাচ্ছি এটার অবসান। যখনই একজন প্রধানমন্ত্রী উনি বুঝে ফেলবেন যে আমি 2 বারের বেশি পরপর অথবা বিরতি দিয়ে 2 বারের বেশি হতে পারবো না, তখন উনি কিন্তু সুশাসন দেবেন, তখন উনি কিন্তু আর কর্তৃত্বপরায়ণ হবেন না, তখন কিন্তু উনি আর দুর্নীতির কথা চিন্তা করবেন না। ফলে আমরা আসলে চাচ্ছি প্রধানমন্ত্রীগুলো যাতে অ্যালাইভ থাকে, জেলে না যায়, পালিয়ে যাতে না হয়, মানে গোলাগুলিতে যাতে মৃত্যু না হয়। এটা তো আমাদের রাষ্ট্রের কল্যাণ হবে। আমাদের একটা প্রাক্তন প্রধানমন্ত্রী নাই। ব্রিটেনে আমেরিকায় দেখেন তাদের প্রাক্তন প্রাইম মিনিস্টাররা, রাষ্ট্রপতিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময় এসে তারা দাঁড়ায়। আমাদের একটা লোক নাই, আমাদের একটা লোক নাই যে যাদেরকে আমরা বলবো মাইলস্টোন যে উনি বেঁচে আছেন ওনার কৃতিত্ব দিয়ে। যাও একটা ছিল ডক্টর ইউনূস, ওনাকে আমরা এখন রাষ্ট্রের জায়গায় এনে এখন ওনাকে নিয়েও আমরা নানাভাবে বিভক্ত। সেই জন্য আমরা কিন্তু বলেছি যে দেখেন এই সংস্কারটা আপনাদের জন্য ভালো, এই সংস্কারটা এখন ধরেন আমরা দলগুলো, বড় দলগুলোর জন্য এটা একটু কঠিন, তারা মনে করে যে নেতৃত্ব না থাকলে, নেতৃত্ব কমে গেলে ঐক্য নষ্ট হয়ে যাবে। ভাই পৃথিবীতে হয়েছে তো, জেনারেল জিয়ার মতো মহান ব্যক্তিত্বের পরে খালেদা জিয়া তো 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে নেতৃত্ব তো তৈরি হয়েছে। খালেদা জিয়ার পরে তারেক রহমান 16 বছর তার দলটাকে ঐক্যবদ্ধ করে রেখেছেন না? অনেক সমালোচনা আমরা করতে পারি, রেখেছেন তো। আমি বিএনপির সমালোচনাটা ওই জায়গাতেই করি যে আপনারা এত বড় একটা সুযোগ পেয়েছেন, 16 বছর ধরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নিগৃহীত নিপীড়িত হয়ে তার প্রতি মানুষের একটা আগ্রহ, তার প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হয়েছে। বিএনপি যদি এই সংস্কারটা করতো, বিশ্বাস করেন, তাহলে মনে হতো যেন আমরা আরেকটা জিয়াউর রহমানের রেজিম পাচ্ছি। কিন্তু আমি দেখছি যে এই ছোট ছোট বিষয় নিয়ে, রাষ্ট্রপতির নির্বাচন নিয়েও আমরা একমত হতে পারলাম না, প্রধানমন্ত্রীর 2 মেয়াদ নিয়েও আমরা এখনো কনফিউজ, উচ্চকক্ষে পিআর সিস্টেমের ব্যাপারেও বিএনপিকে আমরা একমত করতে পারলাম না। হয়তো একমত হবে, আমি খুব প্রত্যাশা করি, কিন্তু আমি মনে করি যে এইটা যদি বিএনপি করে, বিএনপির লাভবান হবে। জি।